আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি চাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি চাইনি। কি অদ্ভুত বলুন, তাই না? কবির কত সুন্দর বর্ণনা, কত সুন্দর ভাব। মহাপুরুষ ছাড়া কি এমন ভাব কারোর মধ্যে আসতে পারে? ভাবের ঘরে চুরি, কত সুন্দর করে কবি ভাবের মধ্যে দিয়ে আমাদেরকে অনুভব করাতে চেয়েছে। আমরা যাকে বাইরে খুঁজে বেড়াচ্ছি, যাকে মন্দির মসজিদ গির্জায় খুঁজে বেড়াচ্ছি, যাকে আমরা তীর্থে তীর্থে খুঁজে বেড়াচ্ছি, যাকে আমরা সর্বক্ষণ কোথাও না কোথাও আমরা ভাবছি যে এমন স্থানে হয়তো তিনি আছেন, আমাদেরকে দর্শন দিচ্ছেন না। কিন্তু কবি বলেছেন তিনি আমার ভাব দিয়ে বোঝাতে চেয়েছেন, তিনি তার জন্ম জন্মান্তরের এরূপ সাধনা না থাকলে কবি কখনোই এমন ভাবের কথা বলতে পারতেন না। কবির মধ্যে যে ভাব জেগে উঠেছে, যা একজন সাধকের সাধনা ব্যতীত কখনোই হতে পারে না। আজকে আমার ঠাকুর রবীন্দ্রনাথ, আপনারা তো সবাই জানেন সামনেই 25শে বৈশাখ। ভাবলাম আমার ঠাকুর রবি ঠাকুর, ছোট থেকে আমরা স্কুলে যখন রবীন্দ্র জয়ন্তী দিদিমণিরা বলে দিতেন সকাল সকাল সবাই চলে আসবে স্নান করে গাছের ফুল তুলে নিয়ে, এবং কি করানো হতো রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীত, নাটক, কবিতা আবৃত্তি সবকিছুই। সেসব দিন আজ মনে পড়লে যেন চোখের পাতায় যেন এক কল্প এক ভেসে ওঠে, যেন কোথায় সবকিছু যেন জীবনের সবকিছু যেন অধ্যায় যেন হারিয়ে যাচ্ছে। কবি এত সুন্দর করে বুঝিয়েছেন যে আমাদের হৃদ্দেশেই আমরা যাকে বাইরে খুঁজছি, যে পরমাত্মাকে, সেই পরমাত্মা আমাদের ভেতরেই আছেন, আমাদের হৃদ্দেশেই বসে আছেন, আমাদের হিয়ার মাঝেই আছেন, আমাদের হিয়ার মাঝে সর্বক্ষণ তিনি বিরাজ করছেন। কিন্তু আমরা তাকে বাইরে খুঁজে বেড়াচ্ছি, সর্বক্ষণ বাইরে খুঁজছি, সবাই খুঁজছি, দুঃখে কষ্টে যন্ত্রণায় মন্দির মসজিদ তীর্থে তীর্থে যাচ্ছি, কিন্তু আমরা জানি না আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদেরকে যিনি তৈরি করেছেন, আমাদের মধ্যে চেয়া প্রেম ভাব ভক্তি যিনি সমস্ত কিছু পরিপূর্ণতায় দিয়ে রেখেছেন, শুধু আমরা জাগরণ করতে পারছি না, আমরা বুঝতে পারছি না, আমরা সঠিক গুরুর সান্নিধ্যে যাচ্ছি না। তাই কবিগুরু বলেছেন আমরা বাহির পানে চোখ মেলেছি, ভেতর পানে চাইনি। ভেতরে যে ভাব আছে, ভেতরে যে ইষ্ট বসে আছেন,
সেই ইষ্টকে আমরা কোনোদিন অনুভব করতে পারিনি। ভেতরে আমরা কোনোদিন সেই ইষ্টকে দর্শন করতে কোনোদিন চাইনি। আমরা এইটুকুনি সবসময় ভেবেছি আমার ইষ্ট মনে বাইরে কোথাও আছে। একটা গাছকে যেমন দেখে বোঝা যায় না গাছের মধ্যে প্রাণ আছে, তার ফল ফুল শাখা প্রশাখা যৌবনে পরিপূর্ণ, তাকে দেখলে মনে হয় ফুল ফুটছে সে জীবিত আছে, ফল দিচ্ছে সে জীবিত আছে। কিন্তু গাছের মধ্যেও তিনি আছেন, আমাদের মধ্যেও তিনি আছেন, তিনি 84 লক্ষ যোনির মধ্যে আছেন, তিনি মলের কেমিকিটের মধ্যেও আছেন। কিন্তু আমরা বাইরে কাকে কোথায় খুঁজছি এটা আমরা বুঝতে পারছি না, সর্বক্ষণ তাকে বাইরে খুঁজে যাচ্ছি। কবি কত সুন্দর, তিনি এমন ভাব না থাকলে কখনো কি এরূপ হওয়া যায়? আপনারাই বিচার করে বলবেন ঠাকুরের মধ্যে কি এমন যে ভাব, তিনি ভাব দিয়ে এত নাটক, এত কবিতা, এত সুর কোথায় ছিল? নিশ্চয়ই বহু তপস্যার পুণ্যের ফল আমাদেরকে ঢেলে দিয়ে গেছে। আমাদেরকে হাটের মাঝে যেমন রামকৃষ্ণ বলেছিল যে আমি হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম, তোরা যতটা পারিস লুটে নে। ঠিক তেমনি আমাদের কবি ঠাকুর আমাদেরকে ঢেলে দিয়ে গেছে। আমাদের এক যুগ কেটে গেলে তার সমস্ত কিছু আমরা পড়ে শেষ করতে পারবো না, এত কিছু আমাদেরকে দিয়ে গেছে। কিন্তু আমরা তার থেকে কিছু না নিতে পেরে আমরা এখনো হতাশাগ্রস্ত হয়ে পড়ে আছি, বাইরে বাইরে ফিরছি, বাইরে বাইরে খুঁজছি সবকিছু, কিন্তু বাইরে কোথাও নেই। আপনারা সেটা আমাকে, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। জয় গুরু।